মৌরলা মাছের টক আর মৌরলা মাছের চচ্চড়ি, কোনটা ভালো কোনটা ভালো বলো তোমরা, কোনটা ভালো? মৌরলা মাছের চচ্চড়ি যেমন সুন্দর টেস্টি, তেমন দেখতেও ভালো হয়েছে, তেমন মৌরলা মাছের টক। কে কোনটা ভালোবাসো আমাকে জানিও, কে কোনটা ভালোবাসো আমাকে জানিও। আমার তো দুটোই খুব অমৃত। এই দেখো কত বড় বড় মৌরলা মাছ। আমি এই মৌরলা মাছ আরও আছে, তো আমি আজকে ঠিক করেছি অর্ধেক মৌরলা মাছের চচ্চড়ি করব আমার বরের জন্য, আর অর্ধেক আমার জন্য টক করব। এই যে টকের জন্য রেখেছি, এই যে। আর এটা করবার জন্য এই যে রসুন কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, কোনো মশলাই তেমন লাগবে না, আর লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, আর একটু রঙের জন্য লাল লঙ্কা নেব, আর নুন হলুদ তেল কেমন করে মাখছি চচ্চড়ি করার জন্য তোমাদের দেখাচ্ছি। এটা চচ্চড়ি হেভি লাগে। মৌরলা মাছের চচ্চড়ি করব, তার জন্য একটা বাটি নিলাম, তাতে একটু পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম, রসুন কুচি নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে চটকে 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 মেখে একদম পেঁয়াজের জলটা বার করে দিচ্ছি। দেখো যা টেস্ট হবে না, হেভি টেস্ট। এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। যারা কাঁচা মাছ খেতে কাঁচা মাছ খেতে পছন্দ না করেন, তারা একটু মাছটা ভেজে নেবেন। আমার তো এই ছোট মাছ কাঁচা খুব একটা খারাপ লাগে না, কারণ একদম চচ্চড়ির মতো তো করবো, আমার খুব একটা খারাপ লাগে না। আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে আমি এটাকে একটু ভালো করে মাখলাম। এই মাছের মাথাগুলো সব কেটে ফেলে দিয়েছি, তার জন্য মাখতে সুবিধা হচ্ছে, তার জন্য মাছের মাথাগুলো ভেঙে কাটা কাটা হবে না। এটা খুব সহজ আর কি, একদমই সহজ। আর দেখো দেখলে তো কোনো মশলাই লাগলো না, শুধু পেঁয়াজ রসুন আর নুন হলুদ, লঙ্কা তো দিতে হবে, লঙ্কা নুন হলুদ একদম। আর কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে আস্তে আস্তে। তারপরে আমি এটা দিয়ে দেবো, খুব সোজা খুব সোজা, একদম সোজা। কড়াইটা গরম হচ্ছে, আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে যে আটকাবে না। নুন দিয়ে করে ছড়িয়ে নিলাম, আর একটু ওই দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিচ্ছি, আর এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা ধুয়ে আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। দেখো কালারটা দারুণ বেরিয়েছে। আমি এবার এটাকে ঢেকে, দেখো চচ্চড়ির ঝোলটা সব শুকিয়ে গেল, আর একটু শুকালেই নামিয়ে দেবো। মাছগুলো দেখো পুরো গোটা গোটা রয়েছে, একটাও মাছও ভাঙেনি। দেখো মৌরলা মাছ খাওয়া কিন্তু খুব ভালো, কেন বলো তো? এটা ছোট মাছ, একদম চিবিয়ে খাওয়া হয়। মৌরলা মাছে প্রচণ্ড ক্যালসিয়াম আছে। হাড়গুলো কাঁটাগুলো তো চিবিয়ে খাওয়া যায়, বড় মাছের কাঁটাগুলো তো চিবিয়ে খাওয়া যায় না। এর জন্য ছোটো মাছের এমনি প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই হাড় ও দাঁত মজবুত থাকে, দৃষ্টিশক্তি ভালো হয়।
বাচ্চাদের মানসিক বিকাশে সহায়তা করে মৌরলা মাছ, তারপর হজম শক্তি বাড়ায়, তার বয়স্কদের জয়েন্টের ব্যথা কমায়, শরীরের ক্লান্তি দূর করে, ইমিউনিটি সিস্টেম ভালো করে, শক্তিশালী করে। আর ভিটামিন এ আছে, ভরপুর ভিটামিন এ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আর চোখের খুব ভালো হয়। ঠিক আছে তো, মৌরলা মাছ কত ভালো। এই দেখো কি সুন্দর কালার হয়েছে, এই দেখো হয়ে গেছে। আমি এবার মাছটাকে নামিয়ে দেবো। যে হয়ে গেছে আমার মৌরলা মাছের চচ্চড়ি। আমি কিছুক্ষণ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ওটা পরিবেশন করে দিচ্ছি। আর কত সোজা, 5 মিনিটেই হয়ে যায়। দেখো দেখতে যেমন সুন্দর তেমন লোভনীয় হয়ে গেল মৌরলা মাছের চচ্চড়ি। দেখে কি বোঝা যাচ্ছে? দেখো যে ভাজিনি, একটুও দেখতেও বোঝা যাবে না, খেতেও বোঝা যাবে না। কিন্তু যাদের মনের বাতিক আছে তারা একটু ভেজে নেবে। এর থেকে ছোট ছোট মৌরলা মাছ হলে কেউই ভাজতে পারবে না, কড়া কড়া হয়ে যাবে। তার থেকে এরকম করে ভেজে করা, এমনি করে মেখে করাই সব থেকে ভালো। আর এত সোজা, শুধু কাটতেই একটু কষ্ট, আর কোনো কষ্টই নেই। 5 মিনিটে হয়ে যাবে। মেখে বসিয়ে দাও, কাজকর্ম যা আছে করে এসে নামিয়ে দাও। যা টেস্টি হয়েছে না, এটা কিন্তু গরম গরম ভাতেই খেতে হবে। আর অন্য মানে রুটি ঠুটি হবে না খাওয়া, এটা দিয়ে ভাত দিয়ে খেতে হবে, আর গরম গরম ভাতে খেতে হবে। দেখতে অপূর্ব হয়েছে। তোমরা এমনি করে করে খেও আর আমাকে জানিও। আর আমি এবার তোমাদের দেখাচ্ছি মৌরলা মাছের টক কেমন করে করছি। আজকে দুটোই জম পেস্ট করে খাবো। তোমরা যদি কাছে থাকতে তোমাদেরকেও দিতে পারতাম। মৌরলা মাছের টকের জন্য মৌরলা মাছটা কেটে নিয়েছি ভালো করে। আর দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি, তারপরে কেমন করে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো মাছগুলো বেশ বড় বড় আছে, দেখো ছোট নয়। আর এটা ভাজতে হবে। আর এই দেখো তেঁতুল নিয়েছি, ভিজিয়ে রেখেছি। এটা মানে ভালো করে চটকে তেঁতুলের কাতটা নিতে হবে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা শুকনো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিলাম একটা লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই। জম পেস্ট তেঁতুল দিয়ে মাছের টক, চেটে চেটে খাওয়া যাবে। তারপরে দিলাম একটু 5 ফোড়ন, তারপরে দিলাম একটু জিরে, তারপরে দিলাম একটু গোটা ধনে। 5 ফোড়ন, জিরে, গোটা ধনে, লঙ্কা সব দিয়ে আমি একটু অল্প ভেজে নিচ্ছি, আঁচটা কম করে। আমি এবার এটা শুকনো খোলায় ভাজলাম। এবার আমি এটা নামিয়ে দেবো। হয়ে গেছে ভাজা, এই যে পুটপুট করে ফুটছে। তারপরে আমি এটাতে একটু তেল দিলাম অল্প করে। তার মধ্যে আমি দিলাম একটু হালকা করে নুন। তারপরে দিলাম, আমি নুনটা একটু বেশি হয়ে গেল কি, তারপরে আমি দিলাম একটু হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে এর মধ্যে একটু পেঁয়াজ দেয়, আমি পেঁয়াজ কিছু দিচ্ছি না। আমি একদম নর্মাল করছি। আর মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আবার একটু 5 ফোড়ন দিচ্ছি। কারণ কি, ওইটাতে লঙ্কা দিয়েছি মশলাটা, তাই জন্য আমি আর লঙ্কা দেবো না। 5 ফোড়ন দিয়ে মাছটা একটু ভাজা হোক,
আমি ওই মাছটা ভাজবো না, আমি এখানে আর একটু নুন দিচ্ছি আন্দাজ মতো, একটু হলুদ দিচ্ছি আন্দাজ মতো, আর একটু স্লাইড জিরে দিচ্ছি, দিয়ে আমি আন্দাজ মতো তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এত সোজা মাছের টক। মাছের টক সবাই বলে এপারে লোকরাই খায়, কিন্তু টেস্টি হলে তো সবাই খায়, এপার আর ওপার নেই। অনেকে পেঁয়াজ দেয় হালকা ভাজা করে, আমি পেঁয়াজ দিলাম না, আমি সম্পূর্ণ বিনা পেঁয়াজেই করছি। আর একটু গুড় দিয়ে দেবো। দেখো কি সোজা মাছের টক করা। এটা বীরভূম, নদিয়া এইসব দিকের লোকেরা ভালো খায় মাছের টক। এখন প্রত্যেকেই খায়, কোনো দেশ বলে না। টেস্টি জিনিস সবাই খাবে, পরিষ্কার কথা। টেস্টি হলেই প্রত্যেকে খাবে। গুড়টা দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, নুন নুন, তবেই না টেস্টি হবে। যে একটু ফুটুক, ফুটলে আমি ওই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। দেখো তো কত সোজা, এটা করতে সবাই পারে। ওহ কি কালার হয়েছে দেখো। টক মোটামুটি হয়ে গেছে, আমি একটু পাতলার উপরে রাখছি। আমি এবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। ও জিভে জল চলে আসছে। আমার বর তো খাবে না, আমি একাই 2 দিন ধরে খাবো। আমি এবার এটা নামিয়ে দেবো। আহা, কি মাছের টক, দারুণ 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 খেতে। জানো তো তেঁতুলের কি উপকার? তেঁতুলে আমাশা ভালো করে, পুরনো তেঁতুল হলে আমাশা ভালো করে, কোষ্ঠকাঠিন্য ভালো করে, পেট গরম থেকে বাঁচায়, পেট ঠান্ডা রাখে, পেটের বায়ু, হাত পা জলে না তার উপকার হয়। শরবত খেলে, তেঁতুলের শরবত খাওয়া তো খুব শরীরের পক্ষে উপকার। ডায়াবেটিস কন্ট্রোল করে জানো তেঁতুলের এই টক খেলে। আর গরমকালে তো খাওয়া উচিত। আর পুরনো তেঁতুলের টক তো খুব ভালো, খুব ভালো, পেটের পক্ষে খুব ভালো। মেদ কমায়, যাদের মেদ আছে তারা তেঁতুলের টক খাওয়া খুব ভালো। যদি না গ্যাস অম্বল হয়, অনেকে তো টক খেলে গ্যাস অম্বল হয়, একটু হালকা টক খাবে। খুব টক টকে খেতে হবে না, একটু হালকার উপর টক খাবে। এত যখন উপকার, ক্যান্সার নিয়ন্ত্রণ করে। গরমকালে সবাই এই পুরনো তেঁতুল কিনে জমিয়ে রাখবে, আর গরমকালে খাবে। আহা হা হা, যা খেতে হয়েছে না। সবাই ভাত দিয়ে খায়, আমি তো শুধু শুধুই চেটে চেটে খাবো। তোরা এমনি করে করে খেয়েও। আমি পেঁয়াজ দিলাম না, অনেকে পেঁয়াজও দেয়। যদি লঙ্কা দিলে ঝাল লাগে তাহলে লঙ্কা দিও না। দারুণ খেতে, দারুণ, সবাই খাবে। তোমরা এমনি করে করে খেও আর আমাকে জানিও।